এখন প্রথম ১ নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড ২০২৪ জেনারেল ম্যাথের কোন শর্তে x⁴ 1 হবে? মানে কোন কন্ডিশনে x⁴ 1 হবে? এখন আমরা জানি কোনো কিছুর উপরে যখন 0 থাকে তখন 1 হয়। কিন্তু যদি 0 উপরে 0 থাকে তাহলে কি 1 হবে? না, তাহলে 1 হবে না। একমাত্র 0 ব্যতীত যত প্রকার সংখ্যা কিংবা নাম্বার কিংবা লেটার যাই থাকুক না কেন, তার উপরে যদি 0 হয় তাহলে ওটার আনসারটা হবে 1। সো এখানে দেখা যাচ্ছে যে কোন শর্তে x⁴ 0 হবে? যখন x টা 0 হবে না, কেবল তখনই এই শর্তটা ফলো করবে। আর x টা যদি 0 হয়ে যায় তাহলে তো এই শর্ত ফলো করবে না। আর x টা যখন 0 তে বড় হবে তখন ঠিক আছে, কিন্তু 0 তে যদি ছোট হয় এই কন্ডিশনটা কিন্তু ফুলফিল করে না। কারণ শুধুমাত্র x টা 0 থেকে বড়গুলা বলা হয়েছে। কিন্তু যখন ছোট হবে, যেমন -1, -2, -3 তার উপরে 0 থাকলেও কিন্তু 1 হবে। আবার এটা দেখা গেছে যে x টা কি 0 চেয়ে ছোট। তখন দেখা গেছে ছোটগুলা হইলে বড়গুলা কি হবে? তাহলে শুধুমাত্র x টা 0 বাদে যত আছে সবগুলোর জন্যই কি হবে? x⁴ 1 হবে। সুতরাং আনসার হচ্ছে ক নাম্বার x ≠ 0। যখন x টা 0 হবে না তখনই x⁴ 1 হবে। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যদি x² -√2a + 1 = 0 হয় তখন কোন কন্ডিশনগুলা ফলো করে? এখন আমরা প্রথমে এখান থেকে a + 1/a এর মানটা বের করব। তো এটা আমরা কিভাবে বের করব? যদি আমরা a দিয়ে ডিভাইড করে দিই, যে এটা নিচে a দিই, আবার এটা নিচে a দিই, এটা নিচে a দিই, তাহলে a এখানে শুধু a থাকবে আর -√2 থাকবে আর এখানে +1/a হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে a -√2 + 1/a = 0। তারপরে এটা আর এটা যদি এই পাশে রাখি তাহলে a + 1/a = √2, তার মানে এটা কারেক্ট। এখন আমরা স্কয়ার করে দেখি, স্কয়ার করলে কি হয়? এটাকে যদি আমরা স্কয়ার করে দেই তাহলে বোথ সাইড স্কয়ার, তাহলে আমাদের এখানেও স্কয়ার হবে। তখন কি হবে? a স্কয়ার এই a প্লাস হোল স্কয়ার সূত্রটা যখন পড়বে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তখন a স্কয়ার প্লাস এখানে a আর a কাটা আর এখানে 1/a স্কয়ার হবে। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু এখানে 2 আছে আর এই পাশে যে 2 আছে ওটা ওই পাশে গেলে 2 মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 0। কিন্তু এটা এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 2। সেহেতু এই কন্ডিশনটা ফলো করতেছে না। যেহেতু এটা ফলো করতেছে না তাহলে এটা করার দরকার নাই। অটোমেটিক্যালি 1 আর 3 আনসার। যেহেতু এখানে শুধুমাত্র ১ নাই। ২ টা নিয়ে কমপক্ষে ২ টা নিয়ে আনসার। তাহলে এটা বাদ গেলে যদি 2 নাম্বারটা বাদ যায় তাহলে দেখা গেছে যে এটা বাদ, আ এটা বাদ এবং এটা বাদ। সো আনসার হচ্ছে এটা। হচ্ছে কোন বিওসি এর পূরক কোণ কোনটি? এখন আমাদের জানতে হবে পূরক কোণ। পূরক কোণ হচ্ছে ২ টা কোণের সমষ্টি 90 ডিগ্রি। আর সম্পূরক মানে হচ্ছে ২ টা কোণের সমষ্টি হচ্ছে ১৮০। সম্পূরক মানে হচ্ছে সম্পূর্ণ মানে ১৮০, একদম স্ট্রেইট লাইন যেটা। পূরক মানে হচ্ছে অর্ধেক মানে 90 ডিগ্রি। তাহলে এইটা নিয়ে হচ্ছে 90, যেহেতু এটা সোজাসুজি আছে লম্ব, সো এই ২ টা নিয়ে এই টোটালটা হচ্ছে 90, এটা প্লাস এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বিওসি এর পূরক কোণ হচ্ছে ডিওসি। যেহেতু পূরক কোণের সংজ্ঞাটাই হচ্ছে ২ টা কোণের সমষ্টি 90 ডিগ্রি। এখন যদি বলা হয় বিওসি এর সম্পূরক কোণ কোনটা? তাহলে এটার সম্পূরক কোণ হবে এ ও সি। নেক্সট প্রশ্নটা হচ্ছে চা ও চিনির অনুপাত 7:3 মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত? তার মানে টোটালটা হচ্ছে শতকরা আনতে হবে আমাদেরকে। তাহলে অনুপাতের রাশিগুলো যোগ করি। 7 + 3 = 10। যেহেতু এখানে চায়ের পরিমাণ চাইছে, তো চায়ের পরিমাণটা উপরে। তাহলে 100 যদি শতকরার মধ্যে বের করতে হবে তাহলে 100 * 7, চায়েরটা চাইছে, চারটা উপরে আর টোটাল যোগফলটা নিচে। এটা 0, 0 কাটা আর 10 থাকে। 10 * 7 গুণ করার পর হবে 70%। সেহেতু এটার উত্তর হচ্ছে মানে চায়ের পরিমাণটা হচ্ছে 70%। প্রশ্ন হচ্ছে অকেন্দ্র বিষ্টৃতি এবিসি একটি সমবাহু ত্রিভুজ হলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এও হলে এওসি ইকুয়াল টু হোয়াট? এখন যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি আর বিএসি এটা বিএসিও 60 ডিগ্রি আর বিএসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এও, তাহলে ওএসি এর বিলোটা অবশ্যই 30 ডিগ্রি হবে। 60 / 2 = 30। সেহেতু এটা আনসার হবে 30। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যদি sec a + tan a = √5 হয় তবে sin a = কত? এখন এটা আমরা যদি করতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করার চেষ্টা করব। আচ্ছা মনে করি sin এর ভ্যালুটা হচ্ছে √5, তাহলে কি হবে? যেমন sin a = √5
তা আমরা যদি a এর ভ্যালুটা বের করি, a ইকুয়াল টু কি সাইন ইনভার্স √5। তো আমরা এখন a এর ভ্যালু যা সাইন ইনভার্স √5, এখানে যদি আমরা sec পরে ক্যালকুলেটর সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে যদি a এর ভ্যালুটা বসি sec তারপরে সাইন ইনভার্স √5 প্লাস 10 সাইন ইনভার্স √5 তারপর ইকুয়াল দিই, তাহলে দেখা গেছে যে যদি √5 হয়, √5 আনসারটা চলে আসে তাহলে এটা আনসার। এখন যদি এটা না আসে আহ, তারপরে কি করব, a এর ভ্যালুটা বসাবো সাইন ইনভার্স 3/2, এখানে sec সাইন ইনভার্স 3/2 10 সাইন ইনভার্স 3/2, তখন ইকুয়াল দিব, দেখবো যে √5 যদি চলে আসে তাহলে এটা আনসার। আর এরপর এটাও যদি না আসে তাহলে এটাতে দেখবো যে sec সাইন ইনভার্স 3/2 10 সাইন ইনভার্স 1/√5, তখন দেখা গেছে যে যে আনসারটা দিয়ে √5 আসে এখানে এর ভ্যালুটা বসানোর পরে সেটাই কারেক্ট আনসার হবে। আর এটা ডিটেলস করতে গেলে অনেক বড় হবে। সো অবজেক্টিভ পরীক্ষার সময় সময় সংক্ষিপ্ত থাকে, সেহেতু আমরা ওইভাবে যাবো না, যেহেতু আমরা যারা সায়েন্সে পড়ি কিংবা নর্মাল যারা আর্টসে পড়ি কিংবা কমার্সে পড়ি সবাই সাইন্টিফিক ইউজ করি, সেহেতু আমরা এটা এইভাবে করার চেষ্টা করব। এখন নেক্সট প্রশ্নটা হচ্ছে আয়তাকার গড়ের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং মেঝের পরিসীমা 20 মিটার, তখন আমাদের কি বের করতে বলছে, গড়ের মেঝের দৈর্ঘ্য কত। এখন আমরা সবসময় জানি দৈর্ঘ্যটা বড় হয়, আমরা প্রস্থটাকেই ধরবো, যদি দৈর্ঘ্য প্রস্থের মধ্যে একটা আরেকটা হচ্ছে বড় দেওয়া থাকে, যেটা ছোট যদি ছোট দেওয়া থাকে তাহলে আমরা দেখা যাচ্ছে যে দৈর্ঘ্যটা ধরে প্রস্থটা মাইনাস দিয়ে করবো। যেহেতু এখানে দৈর্ঘ্যটা 2 মিটার বেশি, তো প্রস্থটাকে আগে দিবি, প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্যটা হবে x+2। তাহলে এখন আমরা কি জানি, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা। এখন পরিসীমা মানে হচ্ছে চতুর্দিকের যোগফল, তাহলে এটা প্লাস এটা, এটা প্লাস এটা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2টা আর প্রস্থ হচ্ছে 2টা, তাহলে 2 যদি কমন নেই, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে সূত্রটা মুখস্থ করার প্রয়োজনে জাস্ট একটু ফিগার থেকে আনতে পারলেই হয়। এখন গড়ের মেঝের দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি জানি, দৈর্ঘ্যটা আমরা যেহেতু এখানে পরিসীমা দেওয়া আছে সেহেতু পরিসীমা থেকে বের করার চেষ্টা করব। তো আমরা জানি কি, এটাকে ক্ষেত্রে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 20 মিটার। তাহলে 2x প্লাস 2 মানে x প্লাস এক্স ইকুয়াল টু 2x আর প্লাস প্লাস 2 2, আর এটা 2 দিয়ে যদি আমরা 20 কে ডিভাইড করি তাহলে 10 হবে। এখন 2x প্লাস 2 সমান সমান 2টা যদি আমরা ওই পাশে নিই 10 মাইনাস 2 হয় তাহলে 8 হবে, সরাসরি লিখছি। তাহলে 2x ইকুয়াল টু 8, তাহলে দেন x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু যদি 4 হয়, x ইকুয়াল টু যখন 4 হবে তখন এটা ইকুয়াল টু কত হবে, টোটালি x প্লাস 2, তার মানে হবে 6, x প্লাস 2 ইকুয়াল টু 6 হবে, সেহেতু আনসার হবে এটা। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোনটা কি হবে। এখন আমরা এটা যদি একটা বৃত্ত হয় আর এটা যদি আমরা মাঝখান দিয়ে কেন্দ্র বরাবর যদি ভাগ করে দিই তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত এবং এটা হচ্ছে অর্ধবৃত্ত। এখন বলা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ মানে হচ্ছে এটা কিংবা এটা কিংবা এটা এরকম। এখন আমরা একটা জানি কি, অর্ধবৃত্ত থেকে এই দুই বিন্দু থেকে যে কোনো দিকে কোণ যদি আঁকা হয়, এটা যদি আঁকা হয় তাহলে এটা হবে 90 ডিগ্রি, অথবা যদি এইভাবেও আঁকা হয় তাও এটা হবে 90 ডিগ্রি, এইভাবেও যদি আঁকা হয় এটাও 90 ডিগ্রি, মানে কেন্দ্র বরাবর যে ব্যাসটা হবে ওখানে যে কোনো দুই বিন্দু থেকে দুই প্রান্ত বিন্দু থেকে যে কোনো কোণ আঁকা হবে ওটা 90 ডিগ্রি হবে। এখন যদি এটা যদি ছোট হয়, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট হয়, ছোট হলে দেখা যাবে কি কোণটা এটা 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাবে, 90 ডিগ্রি হবে না, আরো ছোট হলে আরো বড় হবে, একদম ছোট হলে দেখা গেছে যে আরো বড় হবে। কিন্তু এটা কোনো সময় 180 ডিগ্রির চেয়ে, মানে 180 ডিগ্রি তো হবেই না যেহেতু ত্রিভুজ হবে, 180 ডিগ্রি হলে মানে একটা বিন্দুতে চলে আসবে, কিন্তু এটা কি হবে ওই অনেক বড়, মানে 90 ডিগ্রির চেয়ে বড় হবে, কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে, আর 90 ডিগ্রির চেয়ে যদি বড় হয় তাহলে তাকে কি বলা হয়, স্থূলকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির ছোট, আর পুরোকোণ হচ্ছে দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, আর সমকোণ তো হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে যখন এখান থেকে এই দুই বিন্দু থেকে যদি কোণ আঁকা হয় তখন এটা হবে সমকোণী, আহ, অর্ধবৃত্ত অপেক্ষা কম, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে যদি আঁকা হয়, আর বেশি বড় চাপে আঁকা হলে হবে সূক্ষ্মকোণ, আর ছোট চাপে হলে স্থূলকোণ। এখন নেক্সট প্রশ্নটা হচ্ছে পরিসংখ্যান থেকে। এখন না পরিসংখ্যানের এটা হচ্ছে চকটা দেওয়া আছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত। এখন মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করার আগে আমরা এখানে যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যাগুলো এখানে
লিখে নিব 4 8 20 12 6 4 8 20 12 তারপর 6। এখন 4 4ই হবে। আর 4 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে হবে 12। আর 12 এর সাথে যদি 20 যোগ করি তাহলে হবে 30। 30 এর সাথে যদি 12 যোগ করি 44, 44 এর সাথে যদি 6 যোগ করি তাহলে 15। টোটাল গণসংখ্যা হচ্ছে 15 এবং 15 কে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 25। এখন 25 যে শ্রেণীতে আছে সেই শ্রেণীতেই হচ্ছে গিয়ে কি ক্রমযোজিত গণসংখ্যা বিদ্যমান। তাহলে এখন 25 কোথায় আছে? 25 12 এর মধ্যে নাই। কিন্তু 25 হচ্ছে 32 এর ভিতরে। সো এটা হবে কি আনসার। সো এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 32। সেহেতু এটার সঠিক উত্তর হবে 30। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রচুরক কত? এখন আমরা জানি প্রচুরকের সূত্রটা হচ্ছে L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। সেহেতু এখানে F1 হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সর্বোচ্চ ওইটা মাইনাস হচ্ছে তার পূর্বেরটা, এবং F2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস পরের গণসংখ্যা। সেহেতু F1 ইকুয়াল টু 12 হয়, F2 ইকুয়াল টু 8 হয়। আবার L হচ্ছে যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা ওইটার প্রাথমিকটা। তাহলে L ইকুয়াল টু 50 এবং H হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স হচ্ছে 10। সেহেতু সূত্রটা হবে L প্লাস F1 বাই, এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে 57 আনসার আসে। সো এটার আনসার হচ্ছে 57। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে 144 এর 2√3 ভিত্তিক লব কত? এখন লগ 2√3 আর উপর হবে 144। এখন 2√3 এর উপর কত পাওয়ার দিলে 144 হয় আমরা এটা দেখব। 2√3 স্কোয়ার করলে 12 হয়, 2√3 কিউব করলে 24√3 হয়, 2√3 পাওয়ার 4 করলে 144 হয়। সেহেতু আমরা 2√3 হোল টু দ্য পাওয়ার 4 লিখবো। তাহলে 4টা সামনে চলে আসবে, আর এটা লগ 2√3 টু দ্য পাওয়ার 2√3। তো এটা কাটা গেলে লগ a base a equal to 1 জানি, সেহেতু এই সূত্র অনুসারে এটা ইকুয়াল টু 1 হবে। সো 4 আনসার। সেহেতু এটার আনসার হবে 4। নেক্সট প্রশ্ন হচ্ছে সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? এখন এটা যদি একটা পঞ্চভুজ হয় তাহলে 5টা বাহু কিন্তু। তাহলে 360 কে 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 72। তাহলে এই কোণটার মান হচ্ছে 72। আর এটা প্লাস এটার মান কত হবে সেটা বের করতে পারলে আনসার হয়ে যাবে। শুধু আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই 180 ডিগ্রি থেকে যদি 70টা বাদ দিই তাহলে থাকবে কত? 100 108 থাকবে। 180 থেকে যদি 72টা বাদ দেই তাহলে থাকবে কত? 108। তার মানে এই কোণ আর এই কোণের মান হচ্ছে 108। তাহলে এটা আর এটার মানও 108। সেহেতু আনসার হবে। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, 4x প্লাস 2y ইকুয়াল টু 6 সমীকরণ দ্বয়। দুটো সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণগুলো কি পরস্পর নির্ভরশীল, পরস্পর সমান্তরাল, নাকি অসংখ্য? এই দুটো সমীকরণের সমাধান অসংখ্য। এখন আমরা আমরা এটাকে এটার সাথে মিলানোর চেষ্টা করব। আমরা যদি এটাকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 2xy প্লাস এটা 6 কে ডিভাইড করলে 3 হবে। দেখা যাচ্ছে এই সমীকরণ আর এই সমীকরণ সেম। তাহলে যদি সেম হয় তাহলে দুটো সমীকরণ একটা আরেকটার উপর নির্ভরশীল, যেহেতু একই। সেহেতু দুটো সমীকরণ কি পরস্পর নির্ভরশীল। এখন কি পরস্পর সমান্তরাল। এখন এটা যদি হয় এই সরলরেখা এবং এটা যদি হয় একই সরলরেখা তাহলে দুটো সরলরেখা কি একই রেখার উপর, সেহেতু কি অবশ্যই সমান্তরাল দুটা। যেহেতু একই রেখার উপর তাহলে তো অবশ্যই সমান্তরাল হবেই। এখন অসংখ্য সমাধান আছে কিনা? এখন সমাধান বের করার জন্য হচ্ছে কি দুইটা সরলরেখা যে যে বিন্দুতে ছেদ করে ওইগুলাই হচ্ছে তাদের সমাধান। যেহেতু দুটো সরলরেখা একই রেখার উপর সেহেতু অসংখ্য বিন্দুতে ছেদ করে, সেহেতু এটার সমাধানও হচ্ছে অসংখ্য। সেহেতু আনসার হবে 1 2 3 সবগুলো। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিকের মান কত? এটা আমরা ক্যালকুলেটরে করবো। 3 পৌনঃপুনিক মানে কি 0.33333। আবার 6 পৌনঃপুনিক মানে কি 0.66666 অসংখ্য বার। আমরা ক্যালকুলেটরে কি করবো? 0.3 লিখবো হয়তো বা 5টার উপরে 6টা 7টা 8টা। আবার 0.6 ও লিখবো 6টা, তারপর দুটো মাল্টিপ্লিকেশন করে দিব। 0.33333 ইন্টু 0.666 এরকম 5-7টা লিখে ইকুয়াল দেখবো। ইকুয়াল করার পরে আনসারটা আসবে 0.22222, তারপর হয়তো কিছু একটা নাম্বার। তার মানে কি 0.2 অনেকবার আসছে, সো 0.2 পৌনঃপুনিক। যেহেতু আমরা 3 সবগুলো কমপ্লিট করবো না, আবার 6 সবগুলো কমপ্লিট করবো না, সেহেতু একটু লাস্টের দিকে হয়তো নাও মিলতে পারে। তারপর 4-5টা 2 মিলার পরে আমরা এটা কনফার্ম হবো যে 0.2 এটার আনসার। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু রুট ওভার অফ 16 এবং a বি ইকুয়াল টু 1 হলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত? এখন আমরা জানি কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab।
a প্লাস বি এর ভ্যালু হচ্ছে √16 তার উপরে স্কোয়ার আর 4 ইন্টু এ বি এর মান হচ্ছে 1। তো 16 উপর স্কোয়ার রুট স্কোয়ারে কাটা 16 মাইনাস 4 ইকুয়াল টু 12, সেহেতু আনসার হচ্ছে 12। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে 1 বাই 4 ইনভার্স এক্স ইকুয়াল টু 64 হলে এক্স এর ভ্যালু কত? এখন 1 বাই 4 ইনভার্স এক্স ইকুয়াল টু 64, তাহলে এটা যেহেতু ইনভার্স আছে উপরে গেলে পাওয়ার হয়ে যাবে সরাসরি, মাইনাসটা থাকবে না। 4 টু দ্য 4 এক্স ইকুয়াল টু 64। এখন এক্স এর ভ্যালুটা কত হইলে 64 হবে? মনে করে এক্স এর ভ্যালুটা 6 যদি হয় তাহলে 6টা 4 গুণ করলে 64 অনেক উপর হয়ে যায়। এক্স এর ভ্যালুটা যদি 3 হয় তাহলে 4টা 3 যদি আমরা গুণ করি, মানে এক্স এর ভ্যালু যদি 3 হয় তাহলে 4 কিউব হবে। 4 কিউব মানে 64, তাহলে এটা মিলতেছে, সেহেতু এটার আনসার হচ্ছে। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতি হলে, এখন ক্রমিক সমানুপাতি হচ্ছে গিয়ে এ বাই বি ইকুয়াল টু হচ্ছে বি বাই সি। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? যদি ক্রস গুণন করি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, এটা। তাহলে 1 নম্বরটা কারেক্ট। এখন এটা থেকে কি 2b ইকুয়াল টু a প্লাস সি হয়? এখন আমরা যদি এখানে যদি রুট করে দেই, সাপোজ এটাকে যদি রুট করে দেই তাহলে হবে কি b ইকুয়াল টু রুট ওভার অফ ac। তাহলে 2b ইকুয়াল টু কি 2 রুট ওভার অফ ac। এখন এটা আসতেছে না, তাহলে এটা ভুল, তো সেহেতু আনসার হবে কি 1 এবং 3। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে 64 প্লাস এই যে ধারাটা আছে এই ধারার অষ্টম পদ কত? এখন যেহেতু এটা ইজিলি বোঝা যাচ্ছে সেহেতু আমরা মুখে মুখে করে ফেলবো, আর যদি যখন না যাবে তখন আমরা সূত্র বসায় করব। যেহেতু এখানে দেখা যাচ্ছে 64 আর 32 মানে 2 দিয়ে ডিভাইড করার পরে পরেরটা হয়েছে, 34 কে 2 দিয়ে ডিভাইড করার পরে 16 কে 2 দিয়ে ডিভাইড করার পরে 8 হয়েছে। তাহলে 8 কেও আমরা কি করব 2 দিয়ে ডিভাইড করব 4, আবার 4 কে 2 দিয়ে ডিভাইড করব 2, 2 কে 2 দিয়ে ডিভাইড করব 1, আবার 1 কে 2 দিয়ে ডিভাইড করব হাফ। তাহলে আমরা কিন্তু এখানে অষ্টম পদটা পেয়ে গেছি, হাফ, ইজিলি একটা শর্ট টাইম। সো এটা আমরা ডিটেলস করব না। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে দুটি ত্রিভুজ সাদৃশ্যকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এখন সাদৃশ্যকোণী হচ্ছে যে এরকম, যেমন এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা কোণ, আবার এটা অনেক বড় একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা কোণ হচ্ছে সেম, তখন তাকে আমরা সাদৃশ্যকোণী বলি। যদি সাদৃশ্যকোণী হয় তাহলে বাহুগুলোর অনুপাতও কি হবে? সমান হবে। এটা একটা থিওরেম আছে। আপনারা চাইলে থিওরেমটা দেখতে পারেন। আবার যদি দুটি ত্রিভুজ সাদৃশ্যকোণী এবং এদের এক জোড়া বাহু অনুরূপ সমান হয়। এখন মনে করেন এই একটা ত্রিভুজ এবং এই আরেকটা ত্রিভুজ। এই ত্রিভুজের ২ টা ত্রিভুজ কি সাদৃশ্যকোণী, মানে কোণগুলোও প্রত্যেকটা কোণ সমান এবং ২ টা বাহু সমান। এই বাহুটা, আবার এই বাহুটা এবং এই বাহুটা। ২ টা বাহু সমান এবং ৩ টা কোণ সমান। তার মানে এতে অনেকগুলো অপশন ইকুয়াল। তার মানে কি এটা সর্বসম। আবার ৩ টি কোণ দিয়ে মনে করেন একটা ত্রিভুজের ৩ টা কোণ, এই কোণটা, এই কোণটা, এই কোণটা। এই কোণটা দিয়ে অঙ্কিত ত্রিভুজকে কি বলা হয়? সাদৃশ্যকোণ। এটা ত্রিভুজটা বড়ও হইতে পারে। এই কোণটা সমান করে এই কোণটা, এই কোণটা সমান করে এই কোণটা, আবার এই কোণটা সমান করে এই কোণটা। আমরা একটা ত্রিভুজ আঁকলাম। সেহেতু ত্রিভুজটা হবে কি সাদৃশ্যকোণ। সেহেতু ১, ২, ৩ সবগুলাই কারেক্ট অ্যান্সার। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লগ 2 বেস 2 হোল টু দ্য পাওয়ার 64 এর মান নিচের কোনটি? এটা আমরা করছি 2 বেস 2 এর উপরে যদি আমরা 4 দেই তাহলে 64 হয়ে যায়। এটার উপর যখন আমরা 4 দিব, যেমন 2 রুট 2 হোল টু দ্য পাওয়ার 4, এটা মানে 64, তার মানে 4 এর কারণে 64 হয়েছে। সো এটা অ্যান্সার। এখন আমরা নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত? তাহলে আমরা এইটাকে লসাগু করে ফেলি। লসাগু হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা, তাহলে এক্স স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার উপরে এক্স টু দি পাওয়ার 4। আবার সেম ভাবে এক্স স্কোয়ার বাদ ওয়াই স্কোয়ার আর হচ্ছে উপরের ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। এবং এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফালাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাজাইলাম, তো এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 4xy। 4xy এর উপরে যেহেতু স্কোয়ার করলে 4 কে স্কোয়ার করলে হবে 16, আর এক্স ওয়াই আছে না, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এক্স এর উপর স্কোয়ার হলে এক্স স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন 16টা থেকে 2টা মাইনাস করার পরে থাকবে 14টা, আর নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর উপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে হচ্ছে 14, সেহেতু আনসার হচ্ছে 40। এখন নেক্সট তার 23
3x minus 6 plus 5 equal to 2 সমীকরণটির সমাধান স্যার কত হবে? তাহলে এটাকে আমরা কি করি, 5 টাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে কি হবে, 2 minus 5 equal to -3। তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে রুটটা কাটা যাবে, 3x minus 6 থাকবে আর 3 টাকে বর্গ করলে হবে 9, -3 কে বর্গ করলে 9 হবে। তাহলে 3x minus 6, 6 টা ওই পাশে যাবে, 9 এর সাথে যোগ হয়ে যাবে, মাইনাস আছে যেহেতু এই পাশে গিয়ে প্লাস হবে, 9 plus 6 equal to 15, আর 15 কে 3 দিয়ে ডিভাইড করলে হবে 5, সেহেতু আনসার হবে 5। যেহেতু বলছে সমাধান সেট, সেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ থাকবে। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? এখন আমরা সমকোণী ত্রিভুজ হলে কি হবে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে আমরা সবগুলাকেই স্কয়ার করবো, স্কয়ার করার পরে ছোট যে দুই বাহুর যোগফল আর তৃতীয় বাহুর যে স্কয়ার করার পরে যে স্কয়ার করার পরে যে মানটা আসবে ওটার সাথে ইকুয়াল হবে। এখন এটার স্কয়ার করলে কত হবে, 4, আর এটার স্কয়ার করলে কত হবে, 9, এটার স্কয়ার করলে 16। তাহলে ছোট দুটার বাহুর যোগফল করলে 9, 9 আর 4 হচ্ছে 13, এটার সাথে মিলতেছে না, তাহলে এটা হবে না, বাদ। এটাকে স্কয়ার করলে হবে 9, এটাকে স্কয়ার করলে হবে 25, আর এটাকে স্কয়ার করলে হবে 49। তাহলে এটা যোগ করার পরে কত হবে, 34, মিলতেছে না, তাহলে এটাও বাদ। এটাকে স্কয়ার করার পরে হবে 25, এটাকে করার পর 144, এটাকে করবো 169। এখন এটা আর এটা যদি যোগ করি তাহলে 169 হয়, সেহেতু এটার আনসার হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, যদি 10 এর সমান এত হয় 4/3 হয় তাহলে এটার মান কত? এখন আমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে তাহলে আমরা শর্টকাটে করব। যেহেতু 10 4/3 এর ভ্যালু আমরা মুখস্থ না, সেহেতু আমরা শর্টকাট করব। শর্টকাট কিভাবে, 10 a equal to 4/3, তাহলে a equal to কত হবে, 10 ইনভার্স 4/3। এখন এর এই যে a এর ভ্যালুটা এখানে বসায় দিব, a এর ভ্যালুটা এখানে বসায় দেব। a এর ভ্যালু কিন্তু 1 মাইনাস সাইন, আগে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব সাইন, ব্র্যাকেট দিয়ে সাইন, তারপর লিখবো কি 10 ইনভার্স 4/3, তারপর ব্র্যাকেট ক্লোজ করে উপরে স্কোয়ার দিব, ডিভাইডেড বাই সেম ভাবে ব্র্যাকেট দিয়ে সাইন, তারপরে হচ্ছে 10 ইনভার্স 4/3, ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার ইকুয়াল করবো, তারপর যেটা আনসার আছে √5 দিব, তাহলে আনসার চলে আসবে। এখন সাইন থিটা ইকুয়াল টু যদি √3/2 হয় হলে কট থিটা ইকুয়াল টু কত হবে? এখন এটার মানটা কিন্তু আমরা মুখস্থ জানি। সাইন থিটা ইকুয়াল টু, সাইন কত ডিগ্রি পেলো, √3/2, 60 ডিগ্রি, যেহেতু থিটার মান 60 ডিগ্রি, তাহলে কট থিটার মান বের হয়ে যাবে। কট থিটা ইকুয়াল টু কট 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3, এটা आंसर। এখন চিত্রে বিসি সমান্তরাল ডি এবং এ ইকুয়াল টু সি এবং এবি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এখন এবি মানটা দেওয়া আছে 8, আবার এইটা এই যে এই এবং সি কি ইকুয়াল এবং এবি ইকুয়াল টু 8 এবং বিসি আর ডি কি সমান্তরাল। আমরা জানি কি ত্রিভুজের যে কোনো দুই বাহু মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল ও তার অর্ধেক, মানে যদি এটা মধ্যবিন্দু হয়, এটা মধ্যবিন্দু হয় একটা ত্রিভুজের, তাহলে এটার এটা কি হবে, সমান্তরাল হবে এবং এটার অর্ধেক হবে এটা, এবং এটা যদি অর্ধেক হয়, আবার দেখা গেছে যে কি এখানে বলছে এটা আর এটা সমান, এই পার্টটা আর এই পার্টটা সমান, যেহেতু এটা এটা সমান্তরাল তাহলে এই পার্টটা আর এই পার্টটাও সমান হবে, তাহলে ডি ইকুয়াল টু কত, 3। এই যে ডি ইকুয়াল টু, যেহেতু এটা হচ্ছে 6 তাহলে এটা হবে অর্ধেক, ডি ইকুয়াল টু 3, এবং এ ডি ইকুয়াল টু 4, যেহেতু এটা এটা যেহেতু দুই ভাগে ভাগ করছে তাহলে এই পাশেরটা দুই ভাগে ভাগ করবে এবং সমান্তরাল যেহেতু, তাহলে এটার মানও হবে কত, 4, টোটালটা হচ্ছে 8, আর এডি এডি হবে কত, 8/2 ইকুয়াল টু 4। এবং এই দুইটা ত্রিভুজ কি সাদৃশ, মানে এই ছোট ত্রিভুজটা আর টোটাল বড় ত্রিভুজটা যেহেতু সমান্তরাল, তাহলে এই দুইটা কি হবে, সাদৃশ। কারণ এখানে এই কোণটা যত, এই কোণটাও তত, এই কোণটা যত, এই কোণটা তত, আর এটা তো কমন কোণ, সেহেতু দুইটা ত্রিভুজ কি সাদৃশ, সেহেতু আনসার হবে 1, 2, 3। এখন f of x equal to x cube minus x minus 24 হলে x এর কোন মানের জন্য f of x equal to 0 হবে? তাহলে এখন আমার এখানে যদি আমরা f of 2 বসাই তাহলে 0 হয় কিনা দেখি। f of 2 বসালে 2 কিউব মানে 8, 8 minus 2 minus 24, তার মানে 0 হচ্ছে না। আর এটা যদি 3 বসাই তাহলে 3 কিউব হলে 27 minus 3 minus 24 equal to 27 minus 27, কারণ minus 3 minus 24 minus 27 সমান সমান 0। তার মানে এটার মানের জন্য 3 এর জন্য কি হচ্ছে, 0 হচ্ছে, সেহেতু আনসার হচ্ছে 3। এখন a equal to চারটা উপাদান দেওয়া আছে, তাহলে এর প্রকৃত উপসেট কয়টা? এখন আমরা কি জানি, এটা যদি আমরা 4টা হয় তাহলে n এর মান হবে কত, 4, তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 2 to the power n minus 4, তাহলে n এর মানটা হচ্ছে 4 to the 4 minus 1, 2 to the 4 মানে 16 minus 1 মানে 15। উপসেট বললে এই সূত্র হবে।
তার মানে 15 আনসার। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে, এই ফিগারটা দেয়া আছে। তাহলে এখানে চিত্রতে sin থিটা sec থিটার মানটা বের করব। √3 আর 1 দেয়া আছে। 2 টা দেওয়া নাই, 2 টা আমরা বের করছি। কিভাবে বের করছি? অতিভুজ সমান হচ্ছে অতিভুজ সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে √3 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 1 স্কয়ার। এটাকে করার পর আসছে 2, তার মানে অতিভুজটা হচ্ছে 2। এখন sin থিটা আর sec থিটার গুণফলের মানটা বের করতে হবে। এখন আমরা জানি sin থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এত, আর হচ্ছে অতিভুজ হচ্ছে 2। লম্ব বাই অতিভুজ মানে √3/2 এটা। আবার sec থিটার মান হচ্ছে, আমরা জানি sec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1, 2/1 এটা। এখন এই দুইটার যদি আমরা গুণ করি, sin থিটা ইনটু sec থিটার ভ্যালু যদি গুণ করি, এটা গুণ হচ্ছে 2, তাহলে এটা গুণ এটা 2 করলে 2 2 কাটা √3, তাহলে উত্তর হচ্ছে √3। আপনাদের কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, সলিউশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।